রাধে রাধে। বন্ধুরা, আজকে আমি আপনাদের হনুমানজির এমন একটি মন্ত্র বলবো যে মন্ত্রটি মাত্র 5টা শনিবার বলতে হবে এবং প্রত্যেক শনিবার করে 21 বার করে বলতে হবে। 5টা শনিবার এই মন্ত্র কমপ্লিট করতে পারলে আপনাদের জীবন সম্পূর্ণ বদলে যাবে। হনুমানজি স্বয়ং আপনার হাত ধরবেন এবং হনুমানজি আপনাকে বৈতরণী পার করে দেবেন। আপনি যত কষ্টেই পড়ুন না কেন, যত বিপদেই পড়ুন না কেন, যিনি এই মন্ত্র জপ করবেন তাকে হনুমানজি নিজে এসে হাত ধরে তুলে নেবেন। বিষয়টি এরকম নয় যে আমি বলছি বলেই আপনারা বিশ্বাস করবেন, তা নয়। আপনারা নিজেরা কাজটি করে দেখবেন। অসাধারণ এই মন্ত্র। আরও কি কি লাভ হতে পারে, যেটা হচ্ছে আপনি যদি ক্রমাগত ভয়ে ভয়ে থাকেন, ভয় পান, তাহলে এই মন্ত্র যেদিন থেকে আপনি জপ করতে থাকবেন তারপর থেকে ভয় গায়েব হয়ে যাবে। আপনি খুব চাপে আছেন, খুব কষ্টে আছেন, মানুষ আপনাকে বিরক্ত করছে, এরকম কোনো ঘটনা হলেও এই মন্ত্র জপ করার পর থেকেই আপনি একটা অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন। এই মন্ত্রটি আপনারা যদি বাড়িতে করেন, বাড়িতেও করতে পারবেন। আবার যদি মনে করেন মন্দিরে গিয়ে করবেন, তাও আপনারা করতে পারেন। দুরকমভাবেই করা যায়। এই মন্ত্রটি জপ করার জন্য আপনাদের হনুমানজির ছবি বা হনুমানজিকে পুজো করা এইসব কোনো কিছুর প্রয়োজন লাগবে না। কোনো ফুল বেলপাতা কোনো কিচ্ছু লাগবে না। যদি আপনারা মনে করেন যে এগুলো দিয়ে আপনারা হনুমানজির পুজো করবেন, সেটা করতে পারেন। অনেকেই তো করে, শনি মঙ্গলবার করে হনুমানজির পুজো করে। কিন্তু আজকে যে মন্ত্রর কথা বলবো, সেই মন্ত্রের জন্য অ্যাকচুয়ালি কোনো দেবদেবী তো কিছু চান না, তো হনুমানজিও কিছু চাইছেন না। এই মন্ত্রের জন্য আপনারা এমনি এমনিও করতে পারেন। এখন দুরকমভাবেই আমি আপনাদের বলে দেব বাড়িতে কিভাবে করবেন আর মন্দিরে কিভাবে করবেন। যদি আপনারা মন্দিরে গিয়ে পুজো দেন, তাহলে তার তো একটা আলাদা উপাচার আছে। ফুল, লাড্ডু, ধূপকাঠি, চন্দন বা লরির সিঁদুর এগুলি সব নিয়েই যায়। তাহলে মন্দিরে গিয়ে যদি আপনারা এই মন্ত্র জপ করতে চান, তাহলে আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে এই সামগ্রীগুলো নিয়ে গিয়ে আগে আপনারা রামজিকে স্মরণ করুন। রামজিকে স্মরণ করার পর আপনারা হনুমানজিকে স্মরণ করুন। হনুমানজিকে স্মরণ করার পর এই মন্ত্র আপনারা জপ করুন। এই মন্ত্র জপ করার পর এইবার আপনারা হনুমানজির পুজো দিন। তারপরে আপনাদের যা কাজ করার সেইগুলি করে আপনারা বাড়ি ফিরে আসতে পারেন। আর যদি বাড়িতে বসে করেন, তাহলে যদি আপনি মনে করেন উপাচার দিয়ে পুজো করবেন, করতেই পারেন। এর জন্য আপনার বাড়িতে যদি হনুমানজির পুজো না হয় তাও হবে, যদি কোনো হনুমানজির ছবি বা মূর্তি না থাকে তাও হবে। এমনি বসে বসেই করতে পারেন, কোনো কিছু না দিয়েও করতে পারেন, আবার আপনারা আয়োজন করেও করতে পারেন। দুরকমভাবেই হবে। আসল কথা হচ্ছে হনুমানজির মাকে স্মরণ করতে হবে। কারণ হনুমানজি ছোটবেলা থেকেই মাকে এত বেশি ভালোবাসেন, সেই মায়ের নাম যারা করে বা তার মাকে যারা ভালোবাসে, তিনি সেখানে তাৎক্ষণিক উপস্থিত হয়ে যান। একটুও দেরি হবে না। সে লোক খারাপ হোক, ভালো হোক, যেমন লোকই হোক, তার মাকে স্মরণ করেছে, তার মাকে ভালোবেসেছে মানেই সে তৎক্ষণাৎ সেখানে হাজির হয়ে যাবেন। তাহলে এখন আপনারা মন্ত্রটা শুনে নিন, কোন মন্ত্র আপনাদের জপ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম অঞ্জনি সুতায় নমঃ। ওম অঞ্জনি সুতায় নমঃ। এরকম আপনারা 21 বার বলবেন। আর যখন মন্ত্রটি বলবেন, এক ধ্যানে বলবেন, চোখ বন্ধ করে বসে অঞ্জনি মাতার মুখটা সামনে ভাসিয়ে নেবেন। এটাও নিতে পারেন অঞ্জনি মাতা, তার কোলে হনুমানজি, এই মূর্তিটাও আপনারা সামনে ভাসিয়ে নিতে পারেন। তাহলে চোখের সামনে যেন আজ্ঞায় আপনারা দেখতে পাচ্ছেন অঞ্জনি মাতা হনুমানজিকে নিয়ে রয়েছে, খুব হাসি হাসি মুখ। আপনার নিজেরও যেন খুব হাসি হাসি মুখ থাকে, যেন আপনি একটা কি বিশাল সম্পদ পেয়ে গেলেন এই অঞ্জনি মাতার নাম করতে পেরে। এরকম ভেতর থেকে একটা হাসি নিয়ে আসুন, ভেতর থেকে আনন্দটা নিয়ে আসুন। তারপরে আপনি অঞ্জনি মাতাকে স্মরণ করুন। এই স্মরণের ফলে হনুমানজি আপনার জন্য যে কি করবে, আপনার জন্য কি অপেক্ষা করছে বুঝতেই পারছেন না। আপনারা নিজেরা করে দেখুন। অসাধারণ একটি মন্ত্র, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা নিজেরা করলেই বুঝতে পেরে যাবেন।
5টা শনিবার। আর শনিবার দিন আপনারা যখন এই মন্ত্র বলতে যাবেন বা হনুমানজির যে কোনো বিষয় যখনই আপনারা বলতে যাবেন, আপনারা ওই সন্ধেবেলাটা সিলেক্ট করবেন। সন্ধেবেলাটা সব থেকে ভালো সময়, বিশেষ করে সন্ধে 7টার পর। কারণ হনুমানজি ওই সময় রামের পুজো করেন। হনুমানজি যে সময় রামের পুজো করেন, সেই সময় যদি হনুমানজির পুজো করা হয় বা হনুমানজির মাকে স্মরণ করা হয়, তাহলে হনুমানজি তো অ্যাক্টিভ আছেনই, তাহলে আপনার জন্য আরও বেশি কাজটা ত্বরান্বিত হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? যদি আপনারা হনুমান চালিসাও পাঠ করেন, তাহলেও কিন্তু ওই সন্ধ্যে 7টার পর আপনারা যদি পাঠ করেন, তখন হনুমানজি অলরেডি রামের স্মরণে ব্যস্ত থাকেন। মানে ওনার এনার্জি তখন ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। সেই কারণে ওই সময়ই হনুমানজি যা কাজ করার সেই কাজগুলো করলে অনেক বেশি সুফল পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আপনারা এটি করে দেখুন একবার, দেখলেই আপনারা বুঝতে পারবেন এতে কি ফলাফল আছে। আপনার জীবন রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তো আপনারা একটা শনিবার করলেন, তার ফলেই আপনারা বিরাট লাভ পেয়ে গেলেন, বা দুটো করলেন তারপরে লাভ পেয়ে গেলেন। কিন্তু যতই লাভ হোক না কেন, পুরো কোর্স কমপ্লিট করবেন। মানে 5টা শনিবারই কিন্তু আপনাদের করতে হবে। প্রথম শনিবারটা যেভাবে করছেন, বাড়িতে করছেন কি মন্দিরে করছেন, যেরকমভাবে করছেন, পরপর সব কটা শনিবার কিন্তু ওই একই রকমভাবে করবেন আর একই টাইমের মধ্যে করবেন। তাহলে আপনার কাজটা অনেক বেশি সিরিয়াস হবে এবং কাজটা থেকে অনেক বেশি লাভ আপনি পেতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভিডিওটি তো আপনাদের 100% উপকার করেই ছাড়বে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি এতটুকু উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন, লিখে জানাবেন। আর ভিডিওটি যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, আমি কোন কোন সাবজেক্টগুলি শিখিয়ে থাকি, যেগুলি আমার ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা সেগুলো গিয়ে দেখে নিন। যদি এগুলো আপনাদের শেখার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।